এনসিপি নেতারা শহরে পৌঁছেছেন কিনা, কারণ যেমনটি জানছিলাম যে 10-12টি গাড়ির বহর নিয়ে যখন রওনা দেয় 3:30টার দিকে তো পুলিশ বাধা দিয়েছিল, এটি উপেক্ষা করেও তো তারা আবার এগিয়ে যায়। শহরের পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে শ্রীমঙ্গল পুলিশের যে বাধা যেটি ছিল সেটি অতিক্রম করে হবিগঞ্জ জেলায় যখন তারা প্রবেশ করেন তখন বাহুবল উপজেলার রশিদপুর এলাকায় তাদেরকে পুলিশ আবারও আটক করে এবং এখনো তারা সেখানেই অবস্থান করছে। এবং যতদূর জানতে পেরেছি সেখানে জাহিদ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছে তারা সেখানে মহাসড়কের একটি আঞ্চলিক মহাসড়ক ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক, এই মহাসড়কে তারা অবস্থান নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে তারা হবিগঞ্জে এসে আহত যারা রয়েছেন তাদেরকে দেখে তারা হয়তো ফিরে যাবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবে অবনতি না হয় সেই বিষয়টি তারা দেখবেন এবং সেটি মাথায় রেখে তারা তাদের কার্যক্রমটি যে তাদের যে কর্মসূচিটি আছে সেটি তারা পালন করতে চান। আর জেলা পুলিশ যেটি বলছে যেহেতু হবিগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে যে কারণে কোনোভাবেই যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেটি নিশ্চিত করার জন্য তারা বারবার এনসিপি নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়েছেন যেন তারা হবিগঞ্জ আজকে তাদের যে কর্মসূচি আছে সেটি যেন তারা প্রত্যাহার করেন। এদিকে জেলা ছাত্র দলের সভাপতির সাথে আমরা আলোচনা করি, তিনি যেমন জানিয়েছেন যেহেতু 544 ধারা জারি করেছে এই কারণে তারা তাদের যে কর্মসূচি যেটি ছিল সেটি থেকে তারা সরে এসেছেন। তবে যদি হবিগঞ্জে কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে সেক্ষেত্রে তারা হয়তো আবার রাজপথে আসবে। আর জেলার আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ করে হবিগঞ্জ শহরের আইন শৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে শহরের বিভিন্ন পয়েন্টে। এর বাইরে 3 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে, র্যাব টহল দিচ্ছে। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি সেটি তারা নিয়ে রেখেছে। শহরে এমনিতে যান চলাচল স্বাভাবিক জনজীবন স্বাভাবিক রয়েছে, তবে এক ধরনের থমথমে ভাব সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলে এখন পর্যন্ত হবিগঞ্জে আসলে যদি এনসিপি নেতৃবৃন্দ না আসেন তাহলে হয়তো খুব বড় ধরনের কোনো কিছু ঘটার সম্ভাবনা নেই। তবে যদি হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দ আসেন এবং তাদের যে কর্মসূচি সেটির উপর আসলে নির্ভর করবে পরবর্তী পরিস্থিতি কোন দিকে গড়ায়। তো সবকিছু মিলে এখন পর্যন্ত হবিগঞ্জের যে সার্বিক পরিবেশ সেটি যথেষ্ট এখন পর্যন্ত ভালোই বলা যায়, স্বাভাবিক রয়েছে, সেটি বোঝাবার চেষ্টা করছিল আমার সহকর্মী প্রদীপকে। ধন্যবাদ জানাচ্ছি।